আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ বিরিয়ানি। তো এই দেখুন আমি আমার এই রান্নাটি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এই জুসি আর সফট একটি বিরিয়ানি। তো এই দেখুন আমি এই রান্নাটি করতে কিভাবে 1 কেজি হাড় চর্বি মিক্সার এই মাংস নিয়েছি। এই বিরিয়ানি রান্না করতে গেলে এই রান্নাটি আমি 2টি টমেটো নিয়েছি, টমেটোকে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন এই পেস্টটি মাংসের মধ্যে মিশিয়ে ম্যারিনেশন করে নিব। দেখুন আমি ম্যারিনেশন করে নিয়েছি। তো এই সবগুলো আমি 10 মিনিট ম্যারিনেশন করে নিয়েছি এই টমেটো দিয়ে। আবার আমি দ্বিতীয় ম্যারিনেশনটাতে কী দিচ্ছি দেখুন। আমি কিছু গরম মশলা নিয়েছি, আর 1 চামচ পরিমাণ হলুদ নিয়েছি, আর তেল 200 গ্রাম তেল দিয়েছি। তেলের মধ্যে রসুন পেস্ট, আদা পেস্ট দিয়েছি। আমি একটু ভুনে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো দেখুন এইগুলা আমি এখন এই মাংসটা যেভাবে ম্যারিনেশন করেছি টমেটো দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি। আর ওখানে তেলের মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে আদা পেস্ট দিয়েছি। এখন বেরেস্তা করেছিলাম আমি, সেই বেরেস্তাটাও 1 কাপ দিয়েছি। এখন আমি এগুলা দিয়ে ভালো করে একটু ভালো করে নাড়ে চেড়ে দিব। নাড়িয়ে এখন আমি গরম মশলাটা আর 1 চামচ পরিমাণ হলুদটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এগুলো দিয়ে ভালো করে কাটে দিয়ে রাড়িয়ে দিব। এখন আমি ওই বাদাম পেস্ট দিয়েছি 1 চামচ, সেগুলোটাও দিয়ে দিয়েছি। এগুলা দিয়ে ভালো করে কষিয়ে একটু উপরের দিকে তেল উঠে আসলে পানি ছাড়তেছে, পানি ছেড়ে আসলে আমি ভালো করে কাঠি দিয়ে নাড়েচাড়া করে ভালো করে টানা করে নিচ্ছি। দেখুন আমার এখানে আমি কয়টা 10-12টা কাঁচামরিচ দিয়েছি, আর প্রাণ ঘিটা আমি ইউজ করেছি। যার যেটা পছন্দ সেই ঘিটা নিতে পারবেন। আমি প্রাণ ঘিটা দিয়েছি। আর এখানে মাংসতে গরম পানিটা দিতে হবে। আমি 1.5 কাপ গরম পানি দিচ্ছি। দেখুন 2 কাপ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। 10-12টা কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়েছি, এখানে লাল মরিচ দেওয়া হয় নাই। তো দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে, উপরে তেল বেশি উঠছে। এখন আমি সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। তো এখন আমি একটা জাঞ্জুরের সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি রান্না করে সিদ্ধ হয়ে গেলে আমি মাংসটা একটা বাটিতে মশলাগুলো জেরে আমি উঠিয়ে ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে মশলাগুলো যেগুলো উঠিয়ে রাখছিলাম, মাংসের মশলাগুলো একটা বাটিতে উঠিয়ে রাখছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, আবার কিছু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, 4-5টা এলাচ দিয়েছি, 4টা। এগুলা দিয়ে আমি একটু ভুনে আমি চাউলগুলা যে চিনি গুঁড়া চাউল নিয়েছি, চালগুলা ঢেলে দিয়েছি। ঢেলে এখন আমি চাউলগুলা ভালো করে ভুনে নিচ্ছি। ভালো করে একটু মশলার সাথে ভুনে নিয়েছি, যে মাংসের মশলা ছিল এগুলাতে আমি ভুনে নিচ্ছি। তো দেখুন ভালো করে একটু ভুনা হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দিব। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। এই প্রত্যেকটা আমি 3 গ্লাস গরম পানি দিয়েছি, সিদ্ধ পানি দিয়েছি। আর এখানে কিছু বাদাম পেস্ট দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ পেস্ট দিয়েছি ভাতের মধ্যে। এগুলা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে নাড়ে চেড়ে প্রত্যেকটা মিক্সারের সাথে মিক্সার হয়ে যাওয়ার জন্য মিক্স করে দিয়েছি। এখন পানিটা টেনে আসছে। এখন কিছু কিউব করা গাজর দিয়েছি, কয়েকটা 8-10টা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু লাল মরিচ দেওয়া হয় নাই, সেজন্য কম বেশি করে যার জাল কম বেশি যতটুকু খাবেন ততটুকু পরিমাণ
আস্ত কাঁচামরিচ দিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। দেখুন আমার ভাতটা হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ভালো করে এখানে গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দেখুন এখন আমি এখানে এই মাংস দিয়ে দিব, মাংসটা দিয়ে দিব। দেখুন আমি সবগুলো ভাত আমার হয়ে আসছে। এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব আমি এখন। দেখুন ভাতটা একবারে ঝরঝরে হয়েছে। এইভাবে রান্না করলে কার না খেতে মন চায়। আমি এই সবগুলো মাংস যেগুলো প্লেটের মধ্যে ট্রান্সফার করে রেখেছিলাম সেগুলো আমি এখন সবগুলো রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। দেখুন একবার মাংসটা কালো কালো হয়ে কষানো হয়ে গেছে। তো এই সবগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ভাতটা হয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি এটা দেখুন একটু ডেকোরেশনের জন্য আমি সার্ভ করে নিব। এখন দেখুন আমি সবগুলা আমার বিরিয়ানিটা হয়ে আসছে। আমি একটু গোলাপ জলটা দিয়ে দিয়েছি। গোলাপ জল দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়ে চাড়িয়ে ভাতটা একটু আবারও আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি, প্রাণ ঘিটা দিয়ে দিচ্ছি। প্রাণ ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ দিয়ে আমি এগুলা ভালো করে মিক্স করে আমি এখন ডেকোরেশনের জন্য রেডি হব। আমার ভাতটা হয়ে আসছে, অনেক জোরে সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। আপনারাও বাসায় সবাই এইভাবে করে রান্না করে খেয়ে আনন্দ করেন। এই দেখুন আমার এই বিরিয়ানিটা কতটা সুন্দর জুসি হয়েছে। এইভাবে রান্না করলেই বোঝা যাবে কতটা হেলদি। বাসায় বসে এই বিরিয়ানির টেস্ট নিতে পারবেন। বাইরে যেতে হবে না, ঝটপট ম্যাজিক্যাল সময় নিয়ে